তাকে এক নামে সবাই চেনে কর্নেল ওলি বলে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার বহু বছর পেরিয়ে গেলেও এখনও তিনি সকলের কাছে কর্নেল ওলি আহমদ নামেই পরিচিত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, পেয়েছেন বীর বিক্রম খেতাবও। সম্প্রতি তার দল এলডিপি জোটবদ্ধ হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে, অথচ তিনি ছিলেন জামায়াতের কঠোর সমালোচক। মাত্র 2 মাস আগেও জামায়াতকে নিয়ে তিনি বলেছিলেন, জামায়াত আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি জামায়াতের সাথে জোট বেঁধে আলোচনায় উঠে এসেছেন। আবার তিনি একসময় বিএনপি করতেন, কিন্তু পরবর্তীতে বিএনপি থেকে বেরিয়ে নিজেই দল করেন। সেই 71 থেকে তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাসগুলোর সাথে জড়িত। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করেন, তখন একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন ওলি আহমদ। মুক্তিযুদ্ধের পুরোটা সময় তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়াসঙ্গী। দেশ গঠন, বিএনপি গঠন, সর্বক্ষেত্রে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্বিক সহযোগিতা করেছেন। এমনকি তিনি ছিলেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের একান্ত ব্যক্তিগত সচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি টালমাটাল হয়ে পড়ে। অনেক নেতা দল ছেড়ে চলে যান। সে সময় বেগম খালেদা জিয়া ও বিএনপির পাশে সর্বত্র ছিলেন তিনি। ওলি আহমদ এমন একজন ব্যক্তি যাকে দুর্নীতি, লোভ ও ক্ষমতা কখনোই স্পর্শ করতে পারেনি। তার সামনে সুবর্ণ সুযোগ ছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। 1996 সালে যখন আওয়ামী লীগ রাস্তা অবরোধ করেছিল, বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করা হচ্ছিল, ওই সময় কর্নেল ওলির কাছে নিয়ে আসা হয় প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বিএনপি ও খালেদা জিয়ার পাশে ছিলেন। এরপর 2014, 2018 ও 2024-এর নির্বাচনে তাকে টাকা কিংবা মন্ত্রিত্ব দিয়ে কিনতে ব্যর্থ হয়েছে সবাই। ওলি আহমদ যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় যমুনা সেতুর পুরো নির্মাণ কাজ সম্পাদিত হয়, অথচ মন্ত্রী হিসেবে সবসময় দুর্নীতির ঊর্ধ্বে থেকেছেন তিনি। তাকে দুদকের জালেও আটকানো যায়নি। শুধু রাজনীতি কিংবা সেনাবাহিনীতে নয়, একাডেমিক জীবনেও বেশ উজ্জ্বল তিনি। বীর বিক্রম ওলি আহমদের জন্ম 1939 সালের 13 মার্চ। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বিখ্যাত কুতুব পরিবারে জন্মগ্রহণ করেন। ওলি আহমদ 1957 সালে নিজ উপজেলার গাছবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। 1966 সালে ন্যাশনাল কলেজ করাচি থেকে বিএ ডিগ্রি লাভ করেন। 2003 সালের 22শে সেপ্টেম্বর রেভলিউশন, মিলিটারি পার্সোনাল অ্যান্ড দি ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ শিরোনামে একটি গবেষণার উপর যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের একজন অনারারি রিসার্চ ফেলো। ওলি আহমদের রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে 1982 সালে বিএনপির যুব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। তিনি প্রথমবার 1980 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর দ্বিতীয়বার 1991 সালে, তৃতীয়বার 1996 সালে, চতুর্থবার 1996 সালে, পঞ্চমবার 2001 সালে এবং ষষ্ঠবার 2008 সালে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এ থেকেই বোঝা যায় সাধারণ মানুষের নিকট কর্নেল ওলি আহমদ কত